আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা আছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে। আপনারা দেখছেন সিলেটে কি পরিমাণ মানুষজন তারা ঈদের কেনাকাটা করছেন। একদম শেষ পর্যায়ের কেনাকাটা চলছে, এখন রাত মধ্যরাতেরও বেশি। তারপরেও কিন্তু সিলেটের এই যে কেনাকাটার ঢল, অর্থাৎ ঈদকে সামনে রেখে আর মাত্র কয়েকদিন আছে পবিত্র ঈদ উল ফিতরের, মানুষজন রীতিমতো ধুমধামের সাথে এখন কেনাকাটা করছেন। ভাইয়া, একটু কথা বলবো, ঈদের কেনাকাটা শেষ নাকি? কি পরিমাণ মানুষ দেখছেন? ভাই মানছো তো আপনি, কিন্তু সে তো আর কিছু কিনবে না, খালি সব করে দিল একটা দিয়ে আর ওটা অন্য এখন তো বর্তমানে আমি তো আমার বাইকে লিয়ে বড় বিপদ আছি, চক্কর দিলাম তারা আরো মার্কেটে চক্কর দিতে ঢুকছে না। শুক্রিয়া থেকে অনেক সিঁড়ি বলে ওটা একটু ভাইয়াকে আপনাদের সাথে কথা বলে, আপু ঈদ কেনাকাটা কি শেষ করে দিয়েছেন? জি আলহামদুলিল্লাহ শেষ। কি পরিমাণ মানুষ দেখছেন? জি মানুষ পিঁপড়া গোনা যাবে কিন্তু মানুষ গোনা যাবে না এখানে। এত পরিমাণ মানুষ। হ্যাঁ শপিং এ কি পছন্দ মতো কাপড় চোপড় পাওয়া যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ অনেক আগেই শপিং করে ফেলছি, এখন আর কি আবার আসছি, দেখা যাক কি ভাইয়া, কি কিনলে। পরিমাণ শপিং করলেন, কি কি করলেন? নতুন বিয়ে করছি ভাই, এবার কয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি কাপড় চোপড় কিনছি এবং যত মানুষ দেখতেছি এবার সিলেটকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, মানুষও অনেক বেশি মনে হচ্ছে এবার শপিং এ। ঈদের শুভেচ্ছা জানাবেন কিনা? অবশ্যই সিলেটবাসীকে ওইদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনি একটু ঈদ মুবারক বলে দিবেন। ঈদ মুবারক সবাইকে। দর্শক দেখছিলেন আসলে মানুষের উপচে পড়া ভিড়। একটু কথা বলবো ভাই, ঈদের কেনাকাটা শেষ কিনা? আসসালামু আলাইকুম। জি এই তো টুকটাক কেনাকাটা করলাম ভাই, মার্কেট কি দাওয়ার দাম ভাই, খালি পুরিন তো ভাই চয়েস লাগি দাও চল শপিং করতাম কি খালি ডাইনে চাই বামে চাই, ওখান থেকে খালি পুরিন চয়েস দিতে ভাই, কি দাওয়ার দাম বুঝছেন? অজো মাত্র বেশ না জুতা এগুলো হইছি আর দা পাঞ্জাবি এগুলো হইছি, আর খালি বাকি তো খালি পুরিন চয়েস দিতে ভাই, আপনার কি দাওয়ার দাম। ও অনুভূতি ভাই, সবাই ঈদ মুবারক। ওকে ভাই বুঝছেন। আর খানার আইতর আগে যদি আমার বাইক ভিতরে হারুন ভাই, নাইলে ভাই আমার বাইক ভিতরে মনে হয় বাঁচতো না। সো আবা গুলোরে আকাশের মুড়ে বইরাম বুয়া ভিতরে মনে হয় তুমি নাই দিয়াছো। দর্শক দেখছেন আসলে কি পরিমাণ ক্রাউড, মানুষজন প্রচুর পরিমাণে মানুষজন একদম শেষ সময়ের কেনাকাটা করছেন। এবং সিলেটের জিন্দাবাজারের অবস্থা আপনারা দেখছেন, এটা রীতিমতো গাড়ির থেকে, অর্থাৎ এই যে সড়কটিতে গাড়ির থেকে মানুষের সংখ্যা বেশি। এবং একজন ভাইয়া বলছিলেন মানুষ গোনা যাবে না, পিঁপড়া গোনা যাবে, এরকম একটা অবস্থা। একদম শেষ সময়ের ঈদ কেনাকাটা চলছে এবং ব্যস্ত সময় পার করছেন সিলেটের মানুষজন ঈদকে সামনে রেখে। এবং সিলেট যেহেতু একটা প্রবাসী অধ্যুষিত এলাকা, আমরা জানি যে সিলেটের অধিকাংশ মানুষজন প্রবাসী, এবং প্রবাসীরা আমরা দেখি যে কিছুটা শেষের দিকে এসে বাইরে থেকে বা প্রবাস থেকে তারা টাকা পয়সা পাঠান পরিবারের মানুষদের ঈদ আনন্দ বা ঈদের কেনাকাটা করার জন্য। এবং সিলেটে ঈদের এই কেনাকাটাটা কিন্তু শেষের দিকে খুব বেশি জমজমাট হয়ে ওঠে। এবং এর প্রমাণ কিন্তু আপনারা দেখছেন, মধ্যরাতেও কেনাকাটা যেন মানুষের শেষই হচ্ছে না। এবং সিলেট শহরের প্রাণকেন্দ্র এই জিন্দাবাজার সহ আশেপাশের প্রায় প্রত্যেকটি এলাকা, অর্থাৎ জেল রোড পয়েন্ট বলেন, আপনি নয়া সড়ক বলেন, কুমারপাড়া বলেন, সব জায়গায় কিন্তু মানুষে গম গম করছে। এবং মানুষ অনেকটা উচ্ছ্বাস উদ্দীপনার সাথে তারা ঈদ কেনাকাটা করছেন। এবং সেই কেনাকাটায় মানুষদেরকে আরো আনন্দ দিতে বা ঈদের আনন্দটাকে আরো বাড়িয়ে তুলতে সিলেটের প্রায় প্রত্যেকটি বিপণী বিতান কিন্তু চমৎকার সাজে সেজেছে। এবং প্রত্যেকটি বিপণী বিতানে সাজসজ্জা করা হয়েছে এবং মানুষজন তাদের পছন্দের কাপড় কিনে নিয়ে যাচ্ছেন। প্রথম দিকে আমরা যেমনটা দেখেছি, মানুষরা তারা কাপড় পছন্দ করেছেন বা ঘুরে দেখেছেন শপিং মলগুলো। তবে এখন কিন্তু চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঘুরে দেখার থেকেও মানুষের হাতে, প্রত্যেকের হাতেই কিন্তু ব্যাগ ভর্তি শপিং করা, তাদের কাপড় চোপড়, অর্থাৎ ঈদের আনন্দকে তারা উপভোগ করার জন্য এই শপিং করছেন। এবং সিলেটের প্রায় প্রত্যেকটি বিপণী বিতানের সামনের চিত্র কিন্তু এরকম, অর্থাৎ উপচে পড়া মানুষের ভিড়। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা বলছেন যে শেষের দিকে এসে কিন্তু ব্যবসা খুবই জমজমাট হয়ে উঠেছে। প্রথম দিকে কিছুটা ক্রেতার উপস্থিতি কম থাকলেও শেষের দিকে আমরা দেখেছি প্রচুর ক্রেতা সাধারণ তারা ঈদের শপিং করতে এসেছেন। এবং সিলেটের জিন্দাবাজারে আমরা আছি, রীতিমতো হাঁটা যাচ্ছে না, এত পরিমাণ মানুষ। এবং প্রত্যেকে কিন্তু ঈদের শপিং করতে এসেছেন, যেই শপিং রমজানের মাঝামাঝি সময় থেকে সিলেটে জমজমাট হওয়া শুরু করেছে। এবং এখন কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, আমরা রীতিমতো সিলেটের প্রায় প্রত্যেকটি শপিং মলে মানুষের ঢল দেখতে পাচ্ছি। অর্থাৎ যেহেতু আর কয়েকদিন পরে আজকে 27 রমজান চলে যাচ্ছে, ঈদের আর মাত্র 2-1 দিন বাকি আছে। সম্ভবত আগামী 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর পুরো দেশে পালিত হবে। এরই ধারাবাহিকতায় কিন্তু মানুষজন তারা শেষ সময়ের কেনাকাটা সেরে নিচ্ছেন। এবং আমরা মানুষজনদের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু বেশ উচ্ছ্বসিত, সবাই পরিবার পরিজন নিয়ে তারা ঈদের কেনাকাটা করছেন। এবং এইবার ঈদে কিন্তু মানুষজন নানা ধরনের পোশাক, ভিন্ন ধর্মী সব পোশাকে
ঝুঁকছেন। বিশেষ করে মেয়ে ক্রেতা যারা আছেন তারা পাকিস্তানি পোশাক এবং ছেলেরা যেসব ট্রেন্ডি কাপড় চোপড় আছে এইবার ঈদে কিন্তু আমরা দেখছি বেগি পোশাক, এছাড়াও কিন্তু চিরায়ত বাংলার ঐতিহ্য এবং ঈদ আসলে আমরা যেমনটা দেখি ছেলেরা যেসব সাজে সজ্জিত হয়, অর্থাৎ ঈদের পাঞ্জাবি পায়জামা কেনার দিকে ছেলেরা ঝুঁকছে এবং রীতিমতো প্রায় প্রত্যেকটি পয়েন্টে কিন্তু কিছুটা ভোগান্তিতে আপনাদেরকে পড়তে হচ্ছে, কেননা প্রচুর জ্যাম। যেদিকে আপনি যান না কেন, সিলেটের জিন্দাবাজার পয়েন্ট, জেল রোড পয়েন্ট, বারুদখানা পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। মানুষজন এতটাই বেশি যে তারা কিন্তু ফুটপাতে হাঁটার পাশাপাশি মানুষজনদের একটি বড় অংশ তারা প্রধান যে সড়ক রয়েছে অর্থাৎ যান চলাচলের যে সড়কটি রয়েছে সেখান দিয়ে অনেকে হাঁটাহাঁটি করছেন। এবং দর্শক, আমি আপনাদেরকে যেমনটা বলছিলাম, ঈদের কেনাকাটাকে বা ঈদের এই কেনাকাটার আনন্দটাকে আরো বাড়িয়ে দিতে প্রায় প্রত্যেকটি বিপণী বিতান সিলেটের, বিশেষ করে সিলেট সিটি সেন্টার, সিলেটের করিমুল্লাহ মার্কেট বলেন আপনি, সিলেট আলহামরা শপিং সেন্টার বলেন, ব্লু ওয়াটার শপিং সিটি, শুক্রিয়া মার্কেট সহ বিভিন্ন যে মেগামল গুলো রয়েছে, ইনফিনিটি, মাহা সহ আরং সহ প্রত্যেকটি মেগামল তারাও কিন্তু চমৎকার সাজসজ্জা করেছে, চমৎকার আলোকসজ্জায় ঝিলমিল করছে পুরো সিলেট। এবং এই যে উপচে পড়া ভিড়, তারা প্রত্যেকেই কিন্তু এখন হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে বাসায় ফিরছেন। পরিবার পরিজনদের মুখে হাসি ফোটাবে এই নতুন পোশাক। ঈদকে সামনে রেখে কুরবানির ঈদে সবাই শপিং না করলেও এই ঈদে অর্থাৎ ঈদ উল ফিতরে কিন্তু প্রত্যেকেই তার পরিবার পরিজনের জন্য কেনাকাটা করে থাকেন, নিজেদের জন্য কেনাকাটা করে থাকেন। এবং এই যে ঢল, এই যে উপচে পড়া ভিড়, এটি কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা সিলেটের মাটিতে লক্ষ্য করছি। একদম শেষ সময়ের কেনাকাটা মানুষজন করছেন এবং কেউ কেউ ঘরমুখ মানুষজন আমরা দেখছি তারা ঘরের দিকেও যাচ্ছেন। সিলেটের প্রায় প্রত্যেকটি বিপণী বিতানের সামনে সহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে মানুষদের উপচে পড়া ভিড় এবং তারা দলে দলে পরিবার পরিজন নিয়ে এসে শপিং করছেন এবং ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য সবাই নতুন কাপড়ের দিকে ঝুঁকছেন। যে যার সাধ্য মতো অর্থাৎ স্বাদ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখেই কিন্তু মানুষজন ঈদের কেনাকাটা সারছেন। আমরা এখন আছি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে, সিলেট সিটি সেন্টারের সামনে অবস্থান করছি। সেখানে আপনারা দেখছেন রাস্তায় যত বেশি মানুষ অতগুলো কিন্তু গাড়িও নেই, অর্থাৎ যানবাহনের থেকে প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু মানুষের সংখ্যা বেশি এবং প্রচন্ড রকমের ভিড়, মানুষের ঢল বলা চলে। আমি কথা বলেছিলাম যারা ঈদের শপিং করতে এসেছেন প্রত্যেকে কিন্তু শপিং ব্যাগ হাতে নিয়ে, অর্থাৎ ঈদের কেনাকাটা প্রায় শেষ করে, যেহেতু একদম শেষ সময়ের কেনাকাটা চলছে, তারা ঘরে ফিরছেন এবং তাদের প্রত্যেকেই পছন্দ মতো পোশাক কিনতে পেরে বেশ খুশি। মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, আনন্দ আমরা দেখছি। এবং এই কেনাকাটা আজকে 27 রমজান একদম শেষ পর্যায়ে এসে সিলেটে ব্যাপক ভাবেই কিন্তু আমরা বলা চলে প্রত্যেকটি মার্কেটে ক্রেতা সাধারণ আসছেন এবং ব্যবসায়ীরাও বেশ খুশি। এবার ঈদে বেশ ভালো ব্যবসা হয়েছে বলে দাবি তাদের এবং ক্রেতারাও কিন্তু অনেক খুশি। তারাও বলছেন যে পছন্দ মতো নতুন নতুন কালেকশনের পোশাক তারা পাচ্ছেন, যদিও একটু দাম নিয়ে অভিযোগ রয়েছে, অর্থাৎ দামটা একটু বেশি রাখা হচ্ছে এরকমটা অভিযোগ করছেন ক্রেতারা বা পোশাক কিনতে আসারা। তারপরেও কিন্তু তারা পছন্দের পোশাক কিনতে পেরে ঈদে যেহেতু নতুন জামা পরবেন সেই জন্য তারা বেশ খুশি এবং উচ্ছ্বসিত। যে উচ্ছ্বাস আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দর্শক, ঈদের মাত্র আর 2 দিন বাকি এবং ঈদকে সামনে রেখেই কিন্তু এই ধরনের কেনাকাটায় মেতেছেন পুরো সিলেটবাসী এবং তাদের এই কেনাকাটাকে আরো উপভোগ করতে, ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে প্রায় প্রত্যেকটি শপিং মলে, প্রত্যেকটি বিপণী বিতানের সামনে আমরা দেখছি ব্যাপকভাবে সাজসজ্জা করা হয়েছে এবং পুরো সিলেট জুড়ে কিন্তু এই ধরনের বিপণী বিতান যেগুলো আছে সেগুলো রঙিন সাজে সাজানো হয়েছে। সিলেটের প্রায় প্রত্যেকটি সিলেটের প্রধান ঈদগাহ, শাহী ঈদগাহ সহ অন্যান্য যে সকল ঈদগাহ রয়েছে সেই ঈদগাহগুলোকেও কিন্তু সাজানো হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু ঈদকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আজকেও আমরা দেখেছি র্যাব বিশেষ অভিযান পরিচালনা করেছিল গতকালকে রাতে, যেখানে 20 জনেরও অধিক ছিনতাইকারীকে তারা আটক করেছেন। অর্থাৎ সব মিলিয়ে ঈদের যে একটা আমেজ, সেই আমেজ কিন্তু মানুষজনের চোখে মুখে দেখা যাচ্ছে এবং সিলেটবাসী ঈদকে সামনে রেখে শেষ সময়ের কেনাকাটা করছেন। এবং আমি যেমনটা বলছিলাম, যেহেতু সিলেটের অধিকাংশ মানুষ প্রবাসী, প্রবাস থেকে এই সময়টাতে সিলেটে তথা বাংলাদেশে প্রচুর পরিমাণ রেমিটেন্স আসে এবং তাদের আত্মীয় স্বজনদের জন্য, অর্থাৎ প্রবাসে যারা আছেন তারা আত্মীয় স্বজনদের জন্য ব্যাপক পরিমাণ একটা রেমিটেন্স তারা দেশে পাঠান, যাতে তাদের আত্মীয় স্বজনরা ঈদ কেনাকাটা করতে পারেন, ঈদে ভালো খাবার দাবার খেতে পারেন, অর্থাৎ ঈদের সালামি দেওয়ার জন্য কিন্তু ব্যাপক একটা রেমিটেন্স তারা দেশে পাঠিয়ে থাকেন। তাই সিলেটে বরাবরের মতো এবারও কিন্তু শেষ সময়টাতে ঈদের যে কেনাকাটা আছে সেটি ব্যাপকভাবে জমে ওঠে এবং সেই দৃশ্য কিন্তু আপনাদের সাথে একটু কথা বলি। আপনার সাথে ঈদ কেনাকাটা করতে এসেছেন নিশ্চয়ই, ঈদের কেনাকাটা শেষ হয়েছে কিনা? না, শেষ হয়নি।
কি পরিমাণ মানুষজন দেখছেন? অনেক ভালো লাগতেছে ভাই, কিন্তু খুব সাবধানে, পকেট সাবধান। প্রচুর মানুষ। হ্যাঁ, পকেটের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, একটু খেয়াল চাললে। মোবাইলে কতবার হাত দিচ্ছে কি বলবো আপনাকে। পছন্দের পোশাক পাচ্ছেন কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ। সবাইকে বলবেন পকেট সাবধান কিন্তু। ধন্যবাদ। আপনাদের সাথে একটু কথা বলি। ঈদ কেনাকাটা শেষ নাকি একটু কথা বলতে চাচ্ছিলাম? একটু কথা বলি, ঈদ কেনাকাটা কি সেরে ফেলছেন ভাইয়া? এই জীবনের মোবাইলটা একটু কথা বলবো, ঈদ কেনাকাটা কি শেষ ভাইয়া? আলহামদুলিল্লাহ স্যার। কেমন দেখছেন মানুষজন? সিলেটে ঈদের আমেজ কতটুকু দেখতে ভাই পাচ্ছেন? আমাদের সিলেটের আমেজ টু মাছ। আমেজ মানুষ, আমাদের সিলেটি মানুষ বা অন্য ডিস্ট্রিক্টের মানুষ আসতেছে আমাদের এইখানে তোমার শপিং করার জন্য, সিটি সেন্টার আসতেছে, মানে আরো যা আছে দর্শকও কম বেশ শপিং করে। আলহামদুলিল্লাহ শপিং করছে, ফ্যামিলি মেম্বার সব লইয়া আইসি, বাট হ্যাপি বাংলাদেশ আইসি। দর্শক দেখছিলেন মানুষজনদের যে বাদ ভাঙা উল্লাস উচ্ছ্বাস, ঈদকে সামনে রেখেই শপিং করার মধ্যেও বা কেনাকাটা করার মধ্যেও কিন্তু একটি ব্যাপক আনন্দ রয়েছে, যে আনন্দ সিলেটবাসী উপভোগ করছেন। রীতিমতো মানুষজনের এতই ঢল এই ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে যারা আসছেন দাঁড়ানো যাচ্ছে না। ভাইয়ের সাথে একটু কথা বলবো। কি শপিং করলেন? পাড়া বলে এবার দেখে না শপিং করতে এটা আমার এটা আর আমরা শপিং উঠা যান না তো, একটু পরিমাণ মানুষ। হ্যাঁ মানুষ বেশি, অন্যান্য বছরের থেকে এইবার কি মানুষ বেশি? জি এবার খুব খুব বেশি মানুষ, বুঝছেন? পাড়া বলে এবার দেখা নাই ভাই। পোশাক পাচ্ছেন কিনা? বেগ বইলে টাকা লই গেছিলাম, বাট মার্কেটে আমাইতে পারলাম না, ঢুকতে পারছেন না? যে ঢুকতে পারতেছি না। খালি বেটি বেটি আর বেটি খালি বেটি হাওয়াই যান না কোনো ভাই। আপনারা তো ছেলে, আপনারা তো আসছেন। আমরা দেখাইও হইতে আর আমরা ভাই মহিলা ইনতে বাবা মারে বাবা তুলা তুলা লিছন সারা দিনে আড়া যান না, কি শপিং করতে পারছেন? পারছি মোটামুটি, মানে পুরোটা পারছি না। এত নাম শুভেচ্ছা জানাবেন না ভাই? জি আপনাদের পেজের নাম কি? সিলেট টু। সিলেট ভিউয়ের সকল ভিউয়ার্সদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। মধু মধু দর্শক দেখতেই পাচ্ছেন মানুষদের এই যে ক্রাউড, এই যে আনন্দ উচ্ছ্বাস ঈদকে কেন্দ্র করে। দর্শক আমরা ছিলাম সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে, সিলেটে ঈদ কেনাকাটার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম, যেখানে প্রচুর মানুষজন, অর্থাৎ যেহেতু একদম শেষ পর্যায়ের কেনাকাটা চলছে, অর্থাৎ 27 রমজানে ঈদের কেনাকাটা সিলেটে ব্যাপকভাবে জমে উঠেছে। প্রায় প্রত্যেকটি পয়েন্টে, প্রত্যেকটি বিপণী বিতানে মানুষের ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক এই ছিল শেষ পর্যায়ে সিলেটের ঈদ কেনাকাটার আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর সাথে থাকার জন্য অনুরোধ করছি।